তো দেখেন আমার গোশটা কষানো হচ্ছে। আমি কয়েকটা আলু দিয়েছি, আমার বাসায় সবাই আলু পছন্দ করে, গোশের আলু। তো আমি 4টা আলু দিয়েছি। তো আমি এভাবে কষাচ্ছি। এখন আমি এখানে গরম মশলা বেটে রেখেছি, এটাও আমি এখন এর ভিতরে দেব। দিয়ে এটা আরও কিছুক্ষণ আমি কষাবো, তারপরে আমি একটু ঝোলের পানি দেব। তো দেখতে থাকুন। তো বন্ধুরা দেখেন আমার গোশটা আমি কষানো হয়ে যাচ্ছে। আমি আর একটু কষাবো, কষায়ে তারপরে আমি একটু ঝোলের পানি দেব। তো দেখেন আমি এইভাবেই মাংস রান্না করি। এটা আজকে যেটা রান্না করছি এটা খাসির মাংস। তো দেখেন আমার কষানো প্রায় হয়ে গেছে। আর একটু কষায়ে আমি একটু ঝোলের পানি দেব। তো দেখতে থাকুন, আমার সাথেই থাকুন। তো বন্ধুরা দেখেন আমার গোশটা একদম কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। আমি গোশ পানি দিয়ে চাপাই দিই, আর এদিকে আমি ঝাল বেটে দেব, আদা বেটে দেব, রসুন বেটে দেব, জিরে বেটে দেবো, এইভাবে দিতে থাকি। তারপর একসাথে কষাই। এখন আমি একটু ঝোলের পানি দিয়ে দেবো। দেখেন আমার গোশটা সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এখন ফুটে উঠলে, আমি অল্প করে ঝোলের পানি দিয়েছি, ফুটে উঠলে আমি এটাকে নামিয়ে দেব। তো বন্ধুরা দেখেন আমার গোশটা রান্না হয়ে গেছে। আমি খাসির গোশ এভাবে রান্না করি। আর এখন আমি জিরে ভেজে গুঁড়ো করে রেখেছি, সেটা আমি এখন উপরে দিয়ে দিলাম। তো আমার গোশটা রান্না হয়ে গেছে। আমি এইভাবেই রান্না করি। আমার রান্নাটা যদি ভালো লেগে থাকে তো লাইক, শেয়ার, কমেন্ট করে দিন। আমার ইউটিউবে একটা চ্যানেল আছে, ওখানেও আমি মজার মজার রান্না ছাড়ি, তো ওখানেও আপনারা দেখবেন। আর যদি আপনাদের গোশটা রান্না ভালো লেগে থাকে তো লাইক, শেয়ার, কমেন্ট করে দেবেন, অন্যকে দেখার সুযোগ করে দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।